উই নো হোয়ার কামাল লিভস। এখানে হোয়ার কামাল লিভস কোন প্রকার ক্লোজ? আই মিন অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি নান? অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লোজ নিয়ে কথা বলবো এবং এখানে আমরা পার্ট 1-এ আছি, যেখানে আমরা এই নাউন ক্লোজ নিয়ে কথা বলবো এবং নাউন ক্লোজ কীভাবে খুব ইজিলি আমরা সলভ করতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। সো লেটস বিগিন। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা নাউন ক্লোজ নির্ণয়ের ক্ষেত্রে জাস্ট সিম্পলি দুইটা সূত্র মাথায় রাখবো। সো তার আগে আসেন একটু খেয়াল করুন, আমরা খুব কমন একটা রুলস জানি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রাইট? অর্থাৎ একটা বাক্য তৈরিতে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। ওকে, এখন দেখেন আমরা জানি সাবজেক্ট কোনটা কোনটা হয়, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে এবং এনসি মানে নাউন ক্লোজ। সিমিলারলি অবজেক্ট হতে পারে কি নাউন, প্রোনাউন, নাউন ক্লোজ। ওকে, সো সাবজেক্টও নাউন ক্লোজ হতে পারে, অবজেক্টও নাউন ক্লোজ হতে পারে। তার আগে আসেন আমরা এই নাউন ক্লোজের সংজ্ঞাটা দেখাই। যেই ক্লোজ বাক্যে নাউনের কাজ করে তাকেই নাউন ক্লোজ বলা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করেন, আমরা এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বললাম, এইখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখাবো। যেমন দেখেন, বলা হচ্ছে তামিম হেল্পড মি। এখানে তামিমটা সাবজেক্ট, সেটা নাউন, এটা ভার্ব এবং অবজেক্ট হচ্ছে এটা প্রোনাউন। আচ্ছা, আবার দেখেন আই হেল্প তামিম, এখানে সাবজেক্ট একটা প্রোনাউন বাট অবজেক্ট একটা নাউন। খুব সিম্পল। আচ্ছা, এই এক্সাম্পলগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী। আমরা বলছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, নাউন প্রোনাউন এবং নাউন ক্লোজ, আবার অবজেক্টও একটা নাউন ক্লোজ হতে পারে। তাহলে এখন দেখেন, উই নো দ্যাট হি ইজ স্মার্ট। এই বাক্যটা দেখেন সাবজেক্ট ভার্ব এবং এই যে একটা পুরো অংশ হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় কিন্তু এখন নাউন ক্লোজ বা এনসি। আচ্ছা, দেখেন সাবজেক্ট ভার্ব অবজেক্টের জায়গায় নাউন ক্লোজ আসে যেমন, আবার পরের এক্সাম্পলটা খেয়াল করেন, বলা হচ্ছে দ্যাট হি ইজ স্মার্ট ইজ নোন টু আস। এইখানে এই অংশটা হচ্ছে সাবজেক্ট দেন নাউন ক্লোজ, ভার্ব দেন অবজেক্ট। ওকে, সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা যে এই যে মূল যে সূত্রটা, অর্থাৎ সাবজেক্টে কীভাবে নাউন ক্লোজ বসে, অবজেক্টে কীভাবে নাউন ক্লোজ বসে সেটা দেখাচ্ছি। যেমন আমরা আবারও বলবো যে উই নো সাবজেক্ট ভার্ব অবজেক্টে নাউন ক্লোজ, আবার দ্যাট হি ইজ স্মার্ট এটা হচ্ছে নাউন ক্লোজ সাবজেক্টের জায়গায়, কিন্তু এই অংশটা ভার্ব দেন অবজেক্ট। ওকে, তাহলে এখন খেয়াল করেন যে একটা বাক্যে কীভাবে নাউন ক্লোজটা সাবজেক্টে বসে, অবজেক্টে বসে সেটা দেখালাম। সো এবার রুলস দেখাবো, জাস্ট দুটো রুলস খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে বাক্যে ভার্বকে কী দ্বারা প্রশ্ন করে যদি কোনো অ্যান্সার পাওয়া যায়। আবারও বলি, বাক্যে ভার্বকে কী দ্বারা প্রশ্ন করে যদি কোনো অ্যান্সার পাওয়া যায় তাহলে তাহাই কি নাউন ক্লোজ, মানে কী দ্বারা প্রশ্ন করবেন এবং একটা অ্যান্সার পাবেন সেটা কি একটা বাক্য। ওকে, এখন দেখেন প্রশ্ন করেন উই নো, আমরা জানি, কি জানি? দ্যাট হি ইজ স্মার্ট। এই যে কী দ্বারা প্রশ্ন করে এইটা বাক্য পেলেন না, ইটস নাউন ক্লোজ, একদম সিম্পল। অর্থাৎ আপনি বাক্যে ভার্বকে প্রশ্ন করেন যে আমরা কি জানি, কি দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার পাওয়া যায়, আপনি অ্যান্সার পেলেন হি ইজ স্মার্ট, এখন এটা কি অফকোর্স নাউন ক্লোজ। আবার দেখেন দ্যাট হি ইজ স্মার্ট ইজ নোন টু আস, আমাদের কাছে পরিচিত, কি পরিচিত? হি ইজ স্মার্ট, তার মানে এটা কি অবশ্যই নাউন ক্লোজ। ওকে, তাহলে রুলস নাম্বার 1 কি? প্রথম কথা হচ্ছে যে আপনি যদি বাক্যে কী দ্বারা প্রশ্ন করে, কী দ্বারা প্রশ্ন করে কোনো অ্যান্সার খুঁজে পান, কী দ্বারা প্রশ্ন করে এবং অ্যান্সারটা বাক্য পাচ্ছেন, তখন সেটা কি নাউন ক্লোজ। এবার আসেন রুল নাম্বার 2 খেয়াল করেন, প্রিপোজিশন প্লাস নাউন ক্লোজ। আচ্ছা, আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, রাইট? আমরা সবাই জানি যে প্রিপোজিশন প্লাস নাউন। যেমন একটা এক্সাম্পল দেখেন, বলা হচ্ছে আওয়ার সাকসেস বেসড অন প্র্যাকটিস। আমাদের সফলতা নির্ভর করে কিসের উপরে? প্র্যাকটিসের উপর। এখন দেখেন অন প্রিপোজিশন, তারপরে এই যে নাউন দেখতে পাচ্ছেন, মানে নাউন হচ্ছে কি প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে এখন দেখেন যে আওয়ার সাকসেস বেসড অন আওয়ার প্র্যাকটিস, এখানে দেখেন প্রিপোজিশন প্লাস নাউন। সিমিলারলি এখানে দেখেন আওয়ার সাকসেস বেসড অন হাউ উই প্র্যাকটিস, অর্থাৎ একই প্রিপোজিশনের পরে যেমন নাউন বসে, সিমিলারলি প্রিপোজিশনের পরে কি নাউন ক্লোজও বসতে পারে। তাহলে দেখেন আওয়ার সাকসেস বেসড অন হাউ উই প্র্যাকটিস, এইখানে দেখেন এই যে অনের পরে একটা হাউ উই প্র্যাকটিস, একটা সাবজেক্ট আছে, একটা পুরো ভার্ব আছে, অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব আছে। তার মানে প্রিপোজিশনের পরে যখন একটা ক্লোজ দেখবেন সেটাও কি অফকোর্স নাউন ক্লোজ। জাস্ট সিম্পল, প্রিপোজিশনের পরে যখন আপনি ক্লোজ দেখবেন সেটা নাউন ক্লোজ, এবং আপনি যখন ভার্বকে যখন কি দ্বারা প্রশ্ন করবেন এবং সেই অ্যান্সার যখন পাবেন তখন সেটা নাউন ক্লোজ। একদম সিম্পল, দুটো সূত্র। একটা হচ্ছে আপনি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করেন, যদি অ্যান্সার পান তখন সেটা নাউন ক্লোজ। আবার যখন প্রিপোজিশনের পরে একটা নাউন ক্লোজ দেখবেন বা একটা ক্লোজ দেখবেন, অবশ্যই তখন সেটা কি হবে? আপনার হচ্ছে নাউন ক্লোজ হবে। যেমন প্রশ্ন করেন আওয়ার সাকসেস বেসড অন হাউ উই প্র্যাকটিস, এইখানেও দেখেন আপনি প্রশ্ন করেন আমাদের সাফল্যটা কিসের উপরে নির্ভর করছে, কিসের উপর? ওই যে কি দ্বারা প্রশ্ন করেন, আবারও পাচ্ছেন একটা অ্যান্সার যে হাউ উই প্র্যাকটিস, তাহলে সেটাও কি অফকোর্স নাউন ক্লোজ। ওকে, জাস্ট আপনি বাক্যে ভার্বকে কি বা কিসের দ্বারা এই ধরনের প্রশ্ন করে যদি অ্যান্সার পান, অফকোর্স সেটা কি হবে? নাউন ক্লোজ হিসেবে ইউজ করা হবে। যেমন এইমাত্র বললাম যে আওয়ার সাকসেস বেসড অন প্র্যাকটিস, প্রিপোজিশনের পরে নাউন বসে, সিমিলারলি প্রিপোজিশনের পরে এটা কি নাউন ক্লোজও বসতে পারে। সো আপনি যদি এই বিষয়টা মাথায় রাখতে পারেন যে কি দ্বারা প্রশ্ন করলে অ্যান্সার পাবেন অথবা প্রিপোজিশনের পরে একটা ক্লোজ থাকবে, অফকোর্স সেটা কি নাউন ক্লোজ। তাহলে এখন খেয়াল করেন, বলা হচ্ছে উই নো হোয়ার কামাল লিভস।
প্রশ্ন হচ্ছে যে কামাল কোথায় বসবাস করে, আমরা প্রশ্ন করছি, তাহলে প্রশ্ন করেন আমরা জানি, কি জানি, আমরা জানি কামাল কোথায় বসবাস করে। তাহলে এই নো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে আপনি যদি অ্যান্সার খুঁজে পাচ্ছেন তাহলে অবশ্যই এটা কি নাউন ক্লজ হিসেবে কাউন্ট করা হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।